অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মারা গেছেন আমাদের বাংলা চলচ্চিত্রের রাজকুমার খ্যাত নায়ক জাভেদ। তার স্ত্রী ডলি চৌধুরী এই মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন। আজ ২১ জানুয়ারি ২০২৬ ভোরবেলায় ৫টায় উত্তরা নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাভেদ ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন। তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস জাভেদ। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। আজ বাদ-আসর তাঁর দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে নিয়ে যাওয়া হবে সর্বসাধারণের সম্মান জানানোর জন্য। শুধুমাত্র চলচ্চিত্রকে ভালোবেসে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে চলে এসেছিলেন সেই অল্প বয়সে, আর তিনি ফেরত যাননি। তাই বাংলাদেশে তার কোনো আত্মীয় স্বজন নেই। একাধিকবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও তার কোনো সন্তানাদি নেই। তিনি ছিলেন নিঃসন্তান। নায়ক জাভেদ ১৯৬৩ সালে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে এসে ক্যারিয়ারের প্রথম জীবনে তিনি নৃত্য পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৬৪ সালে নয়া জিন্দেগিতে চলচ্চিত্রে প্রবেশ করেন তিনি। এই ছবিটি ছিল উর্দুতে। পরবর্তীতে নায়ক হন। নায়ক হিসেবে তার প্রথম চলচ্চিত্র ছিল পায়েল। এই পায়েল ছবিতে তার নায়িকা ছিলেন শাবানা। ১৯৭০ সালে পায়েল মুক্তি পায়। এই ছবিটি প্রথমে উর্দুতে এবং পরে বাংলা ভার্সনে মুক্তি দেওয়া হয়। सचमुच ले आया? मैं तो तुझसे अब तक मजाक कर रही थी। मगर इतने पैसे कहाँ से दूंगी? अरे तुझे पैसे वैसे नहीं देने पड़ेंगे। খুব ছোট্ট বয়সে চলচ্চিত্রে তার আইডল ছিলেন দিলীপ কুমার। তিনি নিজেকে দিলীপ কুমার ভাবতে ভীষণ পছন্দ করতেন। সারা জীবন তিনি দিলীপ কুমারের ছবি তার চোখের সামনে রেখেছেন। এই দিলীপ কুমারকে দেখেই তিনি অনুপ্রাণিত হয়েছিলেন চলচ্চিত্রে তিনিও একদিন বড় পর্দায় আসবেন। জীবিত অবস্থায় তিনি প্রায়ই তাঁর মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনের কথা মনে করে ব্যথিত হতেন। অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে এবং নৃত্য পরিচালনা করে তিনি সিনেমা প্রেমী দর্শকদের মন জয় করেছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে এ পর্যন্ত কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি তিনি পাননি। এই নিয়ে জীবিতকালে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করতেন। আজ তিনি এই পৃথিবীতে নেই। কোনো রাষ্ট্রীয় সম্মান কিংবা অন্য পুরস্কারও তাকে আর ছুঁতে পারবে না। কিন্তু তিনি নিয়ে গেছেন অসংখ্য সিনেমা প্রেমী ভক্তদের ভালোবাসা। বুশরা চ্যানেলের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করছি। তুমি কাছে ছিলে, তুমি কাছে রবে, এই হৃদয় চিরে